হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। গরম গরম চায়ের সঙ্গে এইরকম খাস্তা মুচমুচে নাস্তা খেতে কার না ভালো লাগে। তাও কি না এই নাস্তাটা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তুমি তৈরি করতে পারবে। আর এই নাস্তার রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে অনেক দিন তুমি বাড়িতে স্টোর করে রাখতে পারবে। আর এই নাস্তাটা খুবই সুস্বাদু, খুবই হেলদি। তাহলে চলো নাস্তাটা তৈরি করে নেওয়া যাক। ছোটো কাপে 1 কাপ চিনি, 2 থেকে 3টে এলাচি দিয়ে চিনিটাকে প্রথমে গ্রাইন্ড করে নেব। এদিকে আমি একটা বড় মাপের বাটি নিয়েছি, এর মধ্যে দেব 1 কাপ পরিমাপ ময়দা। ময়দার সঙ্গে দেব অল্প পরিমাণে লবণ। লবণটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। এরপরে এইবার চিনির পাউডারটা ময়দার সঙ্গে দিয়ে দেব। আবার ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দেব কিছুটা পরিমাণ কাজু আর আলমন্ড। এটাও আমি গ্রাইন্ড করে পাউডার করে নেব। এইবারে কাজু আলমন্ড পাউডারটাও আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব। এরপরে এর মধ্যে দেব সিমাই। এটা হচ্ছে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। সাধারণত আমরা বেকারি বিস্কিট তৈরি করতে গেলে সুজি ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমি সিমাই ব্যবহার করছি। আর এই সিমাইটা খুবই পাতলা, সবথেকে পাতলা সিমাই যেটা বাজারে পাওয়া যায় সেই সিমাইটাই এখানে ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দেব ছোট একটা চামচে 1 চামচ পরিমাণের বেকিং পাউডার। সমস্ত ড্রাই উপকরণগুলো খুব ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। যে কাপে আমি চিনি মেজারমেন্ট করেছিলাম ঠিক ওই কাপটাতেই আমি 1 কাপ পরিমাণ তেল নেব। আর এই তেলটা অল্প অল্প পরিমাপের এখানে দেব আর খুব ভালো করে মিক্সড করে নেব। এই রেসিপিটাতে আমি এখানে সেমাই ব্যবহার করেছি, আর সেমাই ব্যবহারের জন্য নাস্তাটা হবে খুবই সুস্বাদু। নাস্তাটা খেতে খুবই সুস্বাদু। আর একবার এই নাস্তাটা যদি তুমি তৈরি করো তাহলে তুমি এই নাস্তাটা অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবে। তোমার ইচ্ছা মতো যখন মন তখন তুমি এটা খেতে পারবে। এই দেখো, এইবার সমস্ত তেলটা আমি ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়ান দিয়েছি। এখানে একটু টাইম বেশি লাগবে, কিন্তু ময়দাতে ময়ানটা খুব ভালো করে দিতে হবে। এরপর দেখো, বড় একটা কাপেতে অল্প পরিমাণ দুধ নিয়েছি। এইবার এই দুধটা অল্প পরিমাণে এখানে দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব নরম হবে না, একটু শক্ত টাইপের হবে। তাই এই ময়দার ডোটা তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে ডোটা যাতে সফট না হয়ে যায়। একবারে সমস্ত দুধটা এর মধ্যে দিয়ে দিও না, অল্প অল্প পরিমাণ দুধটা দিয়ে এইভাবে মিক্সড করতে হবে। এই দেখো, ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এই রকমই একটা ডো তোমাদেরকেও তৈরি করতে হবে। হাতে যদি তোমার অন্য কোনো কাজ থাকে তাহলে তুমি ডোটাকে রেস্টে রেখে দিতে পারো, না হলে তুমি তুরন্ত এই ডোটা থেকে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারো। নাস্তাগুলো আমি ফ্রাই করব না, বেক করব, কিন্তু বেকটাও ওভেনে করব না, বিনা ওভেনেই বেক করব। তার জন্য আমাকে একটা প্লেট তৈরি করে নিতে হবে। এইবার দেখো, একটা আমি প্লেট নিয়েছি আর প্লেটের ওপর দিয়েছি বাটার পেপার। বাটার পেপারের ওপর অল্প পরিমাণ তেল লাগিয়ে নিলাম। পেপারের চারিদিকটাতে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ প্লেট একদম তৈরি হয়ে গেছে। এটা আমি একটুকু সাইডে রেখে দেব। এইবারে যে ময়দার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প পরিমাণ এইভাবে ময়দা হাতে নিয়ে 2 হাত দিয়ে প্রথমে এইভাবে গোল করে নিয়ে বিস্কিটের মতো একটা শেপ দিয়ে দেব। এই দেখো, দেখতেই পাচ্ছ আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোল, চারকোনা যে কোনো কিছুই শেপ দিতে পারো। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সোজা, কারণ নাস্তাগুলোকে তোমাকে বেলতে হবে না, শুধুমাত্র 2 হাত দিয়ে একটু ডিজাইন করে দিতে হবে। যতটা এই প্লেটের মধ্যে ধরবে ঠিক ততটাই নাস্তা আমি তৈরি করে নিয়েছি। বাকি ডোটা রাখা আছে, এটা থেকেও পরে নাস্তা তৈরি করে নেব। এবার তাহলে নাস্তাগুলোর ওপর লাগিয়ে দেব ডিমের এই হলুদ অংশটা। এর জন্য একটা ব্রাশ নিয়েছি, ব্রাশে অল্প পরিমাণ ডিমের হলুদ অংশটা লাগিয়ে নিয়ে এইভাবে নাস্তার উপরে ধীরে ধীরে লাগিয়ে দেব। ডিমের এই হলুদ অংশটা লাগানোর জন্য বিস্কিটগুলোর কালার খুব সুন্দর আসবে। এর উপর এত সুন্দর একটা ব্রাউন কালার আসবে, তোমার মনেই হবে না তুমি এটা বাইরেতে তৈরি করেছো, মনে হবে বাজার থেকে তুমি এটাকে কিনে নিয়ে এসেছো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত নাস্তার উপরে ডিমের এই হলুদ অংশটা লাগিয়ে দিয়েছি। বিস্কিটগুলোকে বেক করার জন্য মোটামুটি আমি তৈরি করে নিয়েছি। এইবার চলো বিস্কিটগুলোকে বেক করতে হবে। বেক করার জন্য আমি এখানে নিয়েছি একটা হাঁডির মধ্যে কিছুটা লবণ দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড রেখেছি। এবার প্লেটটাও স্ট্যান্ডের উপর রেখে দেবো আর একটা উপর থেকে ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনার উপর দেখো একটা ছিদ্র আছে, এর মধ্যে একটা পেপার লাগিয়ে দিতে হবে। মিডিয়াম থেকে লো ফ্লেমে 35 to 40 মিনিটস বেক করতে হবে। 35 থেকে 40 মিনিটস হয়ে গেছে। দেখো বিস্কিটগুলো খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এরপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে।
এইবার চলো প্লেটের মধ্যে বিস্কিটগুলো সার্ভ করে নেওয়া যাক। এখন বিস্কিটগুলো গরম আছে, এর আসল স্বাদ যদি তোমরা পেতে চাও তাহলে একদম ঠান্ডা করে তবেই খাবে। বাকি যে ডোটা ছিল সেইটা থেকেও আমি নাস্তা বানিয়ে নেব। এইবারে এই নাস্তাটা আমি গোল করে শেপ দেব। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত নাস্তা আমি তৈরি করে নিয়েছি, প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি। আবারও আমি এর উপরে লাগিয়ে দেব ডিমের ওই হলুদ অংশটা। এখনও পর্যন্ত প্লেট আর হাঁড়ি খুব ভালোভাবেই গরম হয়ে আছে। এতটা পরিমাণে যদি গরম হয়ে থাকে তাহলে বেক করার জন্য তোমার টাইম লাগবে 25 মিনিটস। সেখানে এই ব্যাচটা বেক করার জন্য আমার টাইম লেগেছে 25 মিনিটস। আঁচটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে। যদি তোমার মনে হয় 15 থেকে 20 মিনিটের মধ্যে আবার চেক করতে পারো। তাহলে দেখো বন্ধুরা, সমস্ত নাস্তা আমার তৈরি হয়ে গেছে। ওপর নিচে খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এরকম কম আর সিম্পল উপকরণ দিয়ে এতটা সুস্বাদুপূর্ণ নাস্তা তুমি বাড়িতে তৈরি করতে পারবে, তুমি নিজেও কল্পনা করতে পারবে না। কতটা মুচমুচে তৈরি হয়েছে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।